প্রতিদিন আমরা বিষ খাচ্ছি, বিষ। কেমনে যে আমরা বাইচে আছি আল্লাহই ভালো জানে। সিরিয়াসলি বলতেছি, খাবারের যে অবস্থা, কেমনে যে আমরা বাইচে আছি আল্লাহই ভালো জানে। এই অধিদপ্তরগুলো যারা নিয়ন্ত্রণ করেন তারা যদি আইনের সুশাসন নিশ্চিত করতে পারতেন, মোবাইল কোর্ট বসায় বসায় ওমরের মতো শাস্তি দিতে পারতেন, কারো সাহস ছিল না খাবারে ভেজাল ঢুকায়। জাতিকে মেরে ফেলতেছে তো, জাতিকে মেরে ফেলতেছে, ছেলে ছেলে বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না। আমি তো প্যারেন্টিং নিয়ে পড়াশোনা করেছি অনেক, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না। খাদ্য বাচ্চাকে কি কিনে দেন? চিপস কিনে দেন, চকলেট কিনে দেন, এইটা কিনে দেন, সবই বিষ, বিষাক্ত জিনিস, সব বিষাক্ত। আমরা কি খাই? ফাস্টফুড, পিৎজা, বার্গার, রাস্তাঘাটে সব বিষাক্ত জিনিস। চাল ডাল তেল লবণ যা যা খাচ্ছেন মশলা, এর মধ্যে দেখবেন মিশাই দিছে ইটের গুঁড়া, ভুসি। এটা নিয়ে আমি আলাদিন কথা বলবো ইনশাআল্লাহ, অর্থনীতি নিয়ে। মানে এমন একটা অবস্থা যে নতুন করে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে এখন মনে হচ্ছে। আপনারা ব্যবসা করার নিয়ত করেন, হালাল পণ্যের ব্যবসা করেন, মানুষকে ভালো কিছু খাওয়ান, ভালো কিছু দেন, দেখবেন জাতি বাঁচবে ইনশাআল্লাহ, এবং আপনারও কাস্টমার বাড়বে ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই ফ্রেশটাই তো চাই, 10 টাকা বেশি দিয়ে হইলেও সেটাই কিনবো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে পরিমিত খাবার তৌফিক দান করেন, পুষ্টিকর খাবার খাওয়ার তৌফিক দান করেন, এবং বেহিসাব রিজিক দান করেন। আমি 5 নম্বর হচ্ছে রমজানে আমরা তারাবি সালাত জামাতে পড়বো ইনশাআল্লাহ। রাকাত সংখ্যা নিয়ে গন্ডগোল হবে তো জানি, আমাদের কথা আমরা বলে দিচ্ছি। তারাবির নামাজ 1 নম্বর জামাতে পড়বো, 2 নম্বর 20 রাকাত পড়বো। কেউ যদি বলে আমি কম পড়ি, বলবেন ওকে পড়েন, কোনো সমস্যা নেই, আপনি পড়েন, কোনো সমস্যা নেই। কেউ যদি বলে আমি আরো বেশি পড়ি, পড়েন, সমস্যা নেই, 40 রাকাত পড়েন আপনি, কোনো সমস্যা নেই। আমরা 20 রাকাত পড়ি, জামাতে পড়ি, কিন্তু সমস্যা তখন হবে যখন আপনি বলবেন আমাদের 20 রাকাতটা বেদাত। আমরা আমাদের মাসলাকে আছি, জামাতে সালাত পড়বো ইনশাআল্লাহ, তারাবি সালাত, খতমে কোরআন পড়বো ইনশাআল্লাহ, এবং চেষ্টা করবো 20 রাকাত পড়ার ইনশাআল্লাহ। কেউ যদি বলে এটা বেদাত, তখন আমাদের সাথে বসাই দিবেন, ওলামা কেরামের সাথে বসাই দিবেন। মনে রাখবেন, উসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2টা আজান দিতে পারেন জুমার, আমি আবু তো আদনানে দিতে কোনো সমস্যা নেই। ওমর ইবনুল খাত্তাব যদি 20 রাকাত তারাবি পড়তে পারে নিজে, আমার মতো হাজার হাজার মানুষের পড়তে কোনো সমস্যা নাই। আমরা সাহাবীদের চেয়ে বেশি দিন বুঝি না। মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বা'দি। এই হাদিসগুলো শোনাই দিবেন। আল্লাহর রাসূলের সুন্নাহও যেমন আমরা ফলো করব, সাহাবীদের সুন্নাতও ফলো করতে হবে। কথা বোঝা যাচ্ছে কি? সাহাবীরা হচ্ছে মানদণ্ড আমাদেরকে, নবীকে পাওয়ার মানদণ্ড কারা? সাহাবীরা। সোজা কথা, এটা নিয়ে তো বাহাসের কিছু নাই। সাহাবীদেরকে বাদ দিয়ে আপনি নবীকে মানতে পারবেন কিভাবে? বলেন কথা। আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের চেয়ে কি আমরা ইসলাম বেশি বুঝবো? কখনো এটা সম্ভব? তাদের মধ্য দিয়ে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, ব্যাস, সিম্পল। এটা হলো খায়রুল কুরুন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলা দিলের কান দিয়ে বোঝার তৌফিক দান করেন। 6 নম্বর কথা হচ্ছে ভাই, রমজান মাসে বেশি বেশি মানুষকে ইফতার করাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 7 নম্বর, রমজান মাসে সমস্ত ফরজিয়াত আদায় করব, স্পেশালি নামাজের সাথে যাকাত। নামাজের সাথে, ওই যে ব্যবসায়ীদের কথা তো বলছিলাম, বহু ব্যবসায়ী আছেন আপনারা, মিলসের মালিক, ফ্যাক্টরির মালিক, ইন্ডাস্ট্রির মালিক, যাকাত দেন না। হিসাব করে বের করেন যাকাত কত টাকা। একজনের যাকাত দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে। রমাদান মাসে যদি সম্ভব হয়, আল্লাহ পাক যদি সুযোগ দেন, যদি সম্ভব হয়, বাইতুল্লাহ জিয়ারত করে আসতে পারেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। আর এখানে এই রমজান মাসে উমরা করার একটা ব্যাপক ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিয়ারতের তৌফিক দান করেন, এবং যারা এখনো সামর্থ্যবান হন নাই, সামর্থ্য আল্লাহ পাক দান করেন। যারা নিয়াত করেছেন, আল্লাহ পাক তাদেরকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন, এবং হজ করার মতো করার তৌফিক দান করেন। 9 নম্বর হচ্ছে, রমজান মাসে আমরা ফরজের পাশাপাশি নফল, সুন্নত, মোস্তাহাব আমলে গুরুত্ব দিব ইনশাআল্লাহ। শুধু ফরজের উপর থাকবো এটা না, নফল, সুন্নত, মোস্তাহাব বেশি বেশি বাড়াই দেব ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজ করার আগে দেখবো সুন্নাহ মাফিক হচ্ছে কিনা। এই কাজগুলোর শক্ত করে ধরার জন্য রমজান হচ্ছে শ্রেষ্ঠ মৌসুম। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আর শেষ কথা হচ্ছে, রমাদান মাসে রোজা রেখে আমরা যেমন হালাল ছেড়ে দিয়েছি, সারা বছর আল্লাহ পাকের সমস্ত হারাম থেকেও দূরে থাকবো ইনশাআল্লাহ। এটাই রমজানের মূল শিক্ষা। মূল শিক্ষাটা কি জানেন? রমজান মাসে রোজা রেখে যে আমরা হালাল ছেড়ে দিয়েছি, এটা যেন সারা বছর অব্যাহত থাকে, সারা বছর যেন আমরা হারামে লিপ্ত না হই। রোজা রেখে হালাল ছেড়ে দিয়েছি না, খাওয়া পান করা, স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি না, রোজা রেখে হালালও ছেড়ে দিলাম, সেই রোজাদার কি হারামে যেতে পারে? বলেন, সেই রোজাতে কি রোজা রেখে তাহলে মেয়ের সাথে কথা বলতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, জেনা করতে পারে? যেহেতু রোজা রেখে আমরা এগুলো করছি না, এই শিক্ষাটাকে আমরা যেন সারা বছর ধরে রাখতে পারি, আল্লাহ পাক এই তৌফিক আমাদের সবাইকে দান করেন।